আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে একজনের একটা মেসেজ মানে পোস্ট দেখলাম। সেখানে দেওয়া আছে যে আসলে বিষয়টা কোনোভাবেই বুঝতে পারছি না। সেনমন শেষ করে শৌকাই করা হয়েছে, ভিসার আবেদন জমা দেওয়ার পরও মাত্র 30 দিনের ভিসা দেওয়া হয়েছে, অথচ ছাত্রটির N2 সার্টিফিকেটও রয়েছে। আসলে আমি কি বলবো আপনাদেরকে, যে কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যে আসলে মাত্রাতিরিক্ত বা সরকারের আইনের পরিপন্থী হয়ে 28 ঘন্টার বেশি জব করবেন না। তো এটার মানে হয় এইটা না যে আপনারা 28 ঘন্টার বেশি জব করতেছেন, এই জিনিসটা আমি অপছন্দ করতেছি বা আমি খুব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাইতেছি। ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে এখন যে পাঠাই দিতেছে এটাই। তো আমাদের দেশের মানুষ হচ্ছে গিয়ে, আমার কাছে যেটা মনে হয় যে আসলে আমরা কখনো শুধরাবো না। জাপানে হচ্ছে 1945 সালে আমেরিকা দুইটা বোমা মারছে, রাইট? একটা হচ্ছে হিরোশিমা আর একটা হচ্ছে নাগাসাকি। এরপরে অনেকেই বলে যে আসলে জাপানের পর অনেক সভ্য ভদ্র হয়ে গেছে। কিন্তু আমাদের বাংলাদেশের যদি প্রত্যেকটা জেলাতেও এই বোমাগুলা মারা হয়, আমরা কি শুধরাবো? আমার তো মনে হয় না আমরা শুধরাবো। আমাদের মধ্যে ওই শুধরানোর জিনিস নাই। মানে আমাদের কি বলে, 100 মানুষের ভিতরে যদি 99 জন মানুষ যদি মনে করেন একটা খাবার খায় মারা যায়, তো এরপর আমি ওই খাবারটাই খাবো, কারণ আমি তো এখনো মারা যাই নাই। তো এইটা হচ্ছে কি আমাদের মূল সমস্যা। যখন আমি বলছি এগুলো করবে না, তখন বলে ভাই আপনার সমস্যা কি? আমরা ওভারটাইম করলে, আমরা এটা না করলে আমরা থাকবো কিভাবে? আপনাকে তো থাকতে দিবে না ভাই, এমনিই থাকতে দিবে না। তো আপনার যদি মনে হয় যে না আপনি ওভারটাইম করে এরপরেই আপনি দেশ ছাড়বেন, তাহলে আপনি সেটাও করতে পারেন অতিরিক্ত কাজ করে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় ভাই, আপনি যেই ভিসাতে আসছেন, স্টুডেন্ট ভিসাতে, আপনার এত মানে সুন্দর ফ্যামিলি, এদের থেকে এতটা 10, 12, 14 লাখ টাকা আপনি ঋণ করে এরপরে যদি এইভাবে করে চলে যেতে হয়, এই জিনিসটা তো আসলেই দুঃখজনক খুবই, তাই না? কিন্তু আপনি যদি দেখেন এই যে মাঝখানের যে সময়টা আপনার পড়াশোনার বা সেনমং কাকুয়ের, এই সময়টা যদি জাপানিজ ভাষার প্রতি, জাপানের কালচারের প্রতি বেশি একটু ভালোভাবে সময় দেন, তাহলে এটা কি আপনার পরবর্তীতে চাকরির জীবনে কিছু নাগারিমাস হয় না? এটা কি সংযুক্ত হয় না? আপনি একটা ভালো বেতনে চাকরি করতে পারেন না আপনার যদি লেভেলটা ভালো হয়, আপনার এই যে কি বলে সেনমন গাক্কো বলেন, এরপরে ল্যাঙ্গুয়েজ স্কুলে যদি অতিরিক্ত কাজের রেকর্ড না থাকে, এটা তো আপনার জন্যই ভালো, তাই না ভাই? এখন আপনি ধরা খাবেন, আপনাকে দেশে পাঠিয়ে দিবে, তো এটা তো ভাই আপনি সাফার করতেছেন কাইন্ডস অফ, তাই না? এবং এইটাই হয়ে আসবে। এবং আমরা যতই বলি জাপান সরকার এইভাবে করলে জাপান টিকবে না, থাকবে না, জাপান ঠিকই টিকে আছে, কিন্তু যাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিছে তারা তো বাংলাদেশই চলে গেল, তাই না? জাপানের কি হয়েছে এই যে বাংলাদেশে বা অন্যান্য দেশের মানুষদেরকে যে জাপান থেকে বের করে দিচ্ছে, এতে জাপানের আহামরি কি? ইকোনমিক্স কি ধস নেমে গেছে? ইকোনমিক্স কি 100 নম্বরে চলে গেছে জাপানের? জাপান এখন ইকোনমিক্সে 4 নম্বরে। হ্যাঁ, 15 বছর 20 বছর পরে জাপানে এটা একটা বড় এফেক্ট পড়তে পারে বা পড়বে, এটা আমিও বিলিভ করি ভাই। কিন্তু এইটা যে পড়বে, এই জন্য কি আমার দেশে যাইতে হবে? যাইতে হবে না। এজন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে আমার নিজেকে সেভ করা। এখানে আমার নিজের সাথে যুদ্ধ, জাপানের মূল দেশের সাথে যুদ্ধ না, নিজের নিজের সাথে, যে আমি যে এই যে মানে কি বলে, যে আমার টিকে থাকতে হবে, তাই না? আমি যে এত কষ্ট করে আসছি, আমি যদি এই সময়টা জাপানিজ কালচারটা শিখি, জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখি, আমাদের ল্যাঙ্গুয়েজের স্কিলটা বাড়াই, ঠিক আছে? তাহলে হচ্ছে কি আমাদের জন্য খুব ইজি। আদারওয়াইজ এভাবে N2 থাকার পরেও আপনার ভিসা বাদ হয়ে যাইতে পারে, হ্যাঁ? আপনাকে 30 দিনের জঙ্গি ভিসা দিয়ে পাঠাই দিতে পারে। তো এই জন্য আমরা কি করতে পারি, একটু ফেসবুকে এসে জাপানকে একটু গালাগালি করতে পারি, তাকাইচিকে একটু গালাগালি করতে পারি। আসলে তাকাইচিকে গালাগালি করলে কি আমাদের এই ভিসা ফেরত আসবে? আসবে না। এখানে কি ফল্ট আমাদের নাই? একটুও নাই। সবই জাপানের ফল্ট। জাপান অবশ্যই এই নীতির পক্ষে আমি না, যে এরকমের করে ধরে ধরে পাঠিয়ে দিতেছে। কিন্তু যদি একটু গভীরভাবে ভাবেন যে আসলে যেই পরিমাণে মানে আমাদের দেশ বলেন বা অন্যান্য নেপাল বলেন, ভিয়েতনাম বলেন বা অন্যান্য দেশ থেকে যেই পরিমাণে মানে যে যেখান থেকে পারতেছে আসতেছে, এইভাবে যদি আসে, তাহলে জাপানটা কি আর জাপান থাকবে? থাকবে না। জাপানটাকে তারা জাপান রাখার জন্য যা দরকার সেটাই করবে। এখানে তাদের জনসংখ্যা যদি শূন্য হয়, আমি আবারও বলছি, জনসংখ্যা যদি তাদের 12 কোটি থেকে শূন্যতেও নামে, তারপরও এই সুন্দর একটা দেশ এইভাবে রেখেই তারা চলে যাবে। ধরেন আপনার 5 লাখ টাকা আছে, আপনার কোনো সন্তান নাই, এই জন্য কি আপনার 5 লাখ টাকা কি আপনার ওই ভাইয়ের ছেলেদেরকে দিয়ে দিবেন? দেন না তো তখন। কেন দেন না? আপনার তো সন্তান নাই, আপনি মরে গেলে কে খাবে? এই প্রশ্ন করলে তো আপনি তারা আরো মাইট দিবেন। তো আমাদের বাংলাদেশিদের ওই প্রশ্ন, যে জাপান এত সুন্দর একটা দেশ, তারা থাকবে না, তাহলে এই যে এত সুন্দর দেশটা কারা থাকবে?
কেউ থাকবে না, জাপানের পরও আপনারা দিয়ে নোংরা করতে দিবে না, আইন ভঙ্গ করতে দিবে না। এটা হচ্ছে মূল কথা। আপনার জেএলপিটি N2 থাকুক, N1 থাকুক, আপনি জাপানের আইন ভঙ্গ করলে আপনাকে বাংলাদেশে ফেরত যেতে হবে, আপনার নিজ দেশে ফেরত যেতে হবে। এই জিনিসটা যদি মাথায় রাখি তাহলে আমরা ভালো কিছু করতে পারবো, জাপানে ভালো কিছু করে আমরা জাপানে জীবনযাপন করতে পারবো। আর যদি ভালো না লাগে তাহলে তো নিজের দেশেই চলে যেতে হবে, এটাই আর কি মূল কথা। তো সুতরাং 100% দোষ জাপানের, আমাদের আমরা কোনো ভুল করছি না এমনটাও না। আর জাপান যেটা করতেছে এটাও যে 100% সঠিক করতেছে বা এটাই যে মানে জাস্টিস, এটাও আমি বলি না, এটা আমার কাছে মনে হয় না। কিন্তু এখন আমার কি করার ভাই, এখন আমি জাপান ইনজাস্টিস করতেছে এটা বলবো, আবার আমি নিজেও ভুল করব, তাহলে তো জাপান আমাকে পাঠাইয়ে দিবে। বাংলাদেশে গিয়ে আমি একা একা ইনজাস্টিস বললে আলটিমেটলি তো আমার পেটে ভাত জুটবে না, জুটবে? এটাই বলার ভাই। আমার কথায় কষ্ট যারা পাইছেন তাহলে একটু ভাববেন, একা একা একটু ভাববেন যে আসলে এই কথাগুলো আমার নিজের ব্যক্তিগত লাভের জন্য কতটুকু বলা বা আপনাদের প্রয়োজনে কতটুকু বলা, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটাতে আমার ব্যক্তিগত বেনিফিট কতটুকু। ধন্যবাদ।